সংরক্ষণ নীতি মানছে না রাজ্য সরকার। গত 5 বছর ধরে সংরক্ষণ নীতি লঙ্ঘনের দৌলতে সরকারি নিয়োগ বন্ধ হচ্ছে মাঝপথে। একমাত্র এই সংরক্ষণ নীতি অমান্য করে নিয়োগ প্রক্রিয়ার জন্য গত 3.5 বছর ধরে রাজ্য এসটিজিটি শিক্ষক পদে নিয়োগ হচ্ছে না। এমনকি টিসিএস, টিপিএস এবং টিপিএসসির বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াও আদালতে গিয়েছে। এরপরেও হোশ ফিরল না রাজ্য সরকারের। উল্টো গত 7 ফেব্রুয়ারি জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রেও ত্রিপুরা সরকারের এসটি এসসি সংরক্ষণ নীতি পুরোপুরি লঙ্ঘন করে বিজ্ঞাপন দিল রাজ্য সরকার, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। রাজ্য সরকারের এই ব্যর্থতার জন্য পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে 301টি জুনিয়র পিআই পদের নিয়োগ বাতিল হওয়ার পথে। তবে জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রে এসটি এসসি সংরক্ষণ নীতি লঙ্ঘনের বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নিলেন ত্রিপুরামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুধু তাই নয়, তার হস্তক্ষেপের পরেই এক প্রকার ঘুম ভাঙল রাজ্য সরকারের। এমনকি জুনিয়র পিআই নিয়োগে সংরক্ষণ নীতি লঙ্ঘনের বিষয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের সাথে আলোচনা করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যাতে চাকুরি হয় রাজ্যের যুবক যুবতীদের। তবে কেন রাজ্য সরকারের প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ নীতি সংরক্ষণ নীতি লঙ্ঘন হচ্ছে, এ নিয়েই উঠছে প্রশ্ন। আগেই 2বার বাতিল হয়ে গিয়েছিল জুনিয়র পিআই নিয়োগের বিজ্ঞপ্তি। এবারে কি তবে তৃতীয়বারের মতো বাতিল হতে চলেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি? প্রশ্ন উঠছে তা নিয়েও। জুনিয়র পিআই নিয়োগে সংরক্ষণ নীতি মানা হয়নি। ত্রিপুরা সরকারের সংরক্ষণ নীতি অনুযায়ী মোট শূন্যপদের 31% আসন উপজাতি প্রার্থীদের জন্য এবং 17% এসসি প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অবাক করার বিষয় হলো, 301টি জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রে এসটি প্রার্থীদের জন্য মাত্র 18টি আসন রাখা হলো। এক্ষেত্রে মাত্র 6% সংরক্ষণ নীতি কার্যকর হলো, যদিও 31% সংরক্ষণ নীতি অনুযায়ী এসটি প্রার্থীদের শূন্যপদ হবে 93টি। একইভাবে এসসি প্রার্থীদের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে 12% সংরক্ষণ নীতি মোতাবেক শূন্যপদ রাখা হলো 35টি। অথচ ত্রিপুরা সরকারের আইন অনুযায়ী 17% সংরক্ষণ নীতি মোতাবেক এসসি প্রার্থীদের শূন্যপদ হবে 51টি, যা মানা হলো না নিয়োগের বিজ্ঞপ্তিতে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, এভাবে রাজ্যের এসটি এবং এসসি যুবক যুবতীদের বঞ্চিত করার সুযোগ নেই। রাজ্য সরকারকে ভুল সংশোধন করে পুনরায় প্রকাশ করতে হবে বিজ্ঞাপন বলে রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে জানিয়েছেন ত্রিপুরামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।